শেষ পর্যন্ত একলব্যকে ভালোবাসার কথা স্বীকার করলো রাঙা। সম্পূর্ণ জানতে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় রাঙা আর একলব্য, প্রমিতা সবাই খুব খুশি হয়েছে। রাঙা বিশেষ করে খুশি হয়েছে এই কারণেই, গ্রামের ওই মানুষগুলোর মুখে হাসি ফোটাতে পেরেছে। এর মধ্যেই আহিরিকে নিয়ে চলে এসেছে একলব্য। আহিরি এখনো দাঁড়িয়ে রয়েছে আর কানে হেডফোন দিয়ে কোনো একটা ভিডিও দেখতে থাকে। একলব্য বলে, কি ব্যাপার বলো তো আহিরি, সারাটা রাস্তা জুড়ে কি দেখতে দেখতে এলে তুমি? আহিরি তখন বলে, একলব্য, আমি রাঙার ইন্টারভিউগুলো দেখছিলাম, তো আমার একটা কথা মনে হলো যে সবসময় রাঙা নিজের ক্রেডিটটাই মঞ্চে তুলে ধরে। তুমি যে ওর স্বামী, তুমি যে ওর জন্য এত কিছু করেছো, সেটা কখনোই ও বলে না। কেন এরকমটা করে রাঙা, আমি সেটাই বোঝার চেষ্টা করছিলাম। তুমি যতই রাঙাকে আপন করে নাও না কেন, একটা কথা বলতেই হবে, রাঙা কিন্তু তোমাকে একদমই আপন করতে পারেনি, এমনকি তোমাকে স্বামী বলে স্বীকারও করে না। একলব্য আর কিছু বলতে পারে না। আর তখন আহিরি চলে যাচ্ছে ভেতরে। একলব্যর খারাপ লাগে, গাড়িটা স্টার্ট দিয়ে বাড়ির দিকে রওনা দেয়। এরপরে বৃন্দা ফোন করেছে আহিরিকে। আসলে এই পুরো প্ল্যানটা করেছিল বৃন্দা ইচ্ছে করে আহিরিকে দিয়ে সেই পার্টটুকু দেখিয়েছে একলব্যকে, যেই পার্টটুকুতে রাঙা শুধু নিজের কথা বলে গেছে। কিন্তু এটার একটা বড় পার্ট ছিল যেখানে একলব্য, প্রমিতা সবার কথা বলেছিল রাঙা। সেই পার্টটা ইচ্ছে করে এডিট করে বাদ দিয়ে দিয়েছে। আর তখনই বৃন্দা বলে, থ্যাংক ইউ আহিরি, থ্যাংক ইউ। তুমি যদি এইভাবে আমার কথা না শুনতে, তাহলে হয়তো মোক্ষম আঘাতটা আমি দিতে পারতাম না। অনেক ধন্যবাদ তোমাকে। এদিকে উড়ানবাবু তো চলে এসেছে বাড়িতে। তখনই রাঙা বলে, তুই চলে এসেছিস, খুব ভালো হয়েছে। আজকে আমি আর মা দুজন মিলে তোর পছন্দের অনেক রান্না করেছি, চল তোকে খেতে দিয়ে দেবো, হাত পাটা ধুয়ে আয়। এরপর একলব্য বলে, থাক না, আমাকে নিয়ে তোমাকে কে এত ভাবতে বলেছে? তখন রাঙা বলে, কি বলছিস উড়ানবাবু, তোকে নিয়ে ভাববো না তো আর কাকে নিয়েই বা ভাববো? তুই যে আমার স্বামী। হ্যাঁ আমি জানি আমাদের মধ্যে কোনো স্বামী স্ত্রীর সম্পর্ক নেই, কিন্তু তাই বললে তো সবকিছু আর মিথ্যে হয়ে যায় না। এটা তো ঠিকই যে আমি তুই আমার স্বামী আর আমি তোর স্ত্রী। একলব্য হাততালি দিতে দিতে বলে, বাহ, তুমি তো খুব ভালো স্ক্রিপ্ট লিখতে জানো। মঞ্চে সবার সামনে এই কথাটা বলতে অসুবিধা হয় কেন? শুধু ঘরের চার দেওয়ালে এই কথাটা বলো। তোমার প্রবলেমটা কি? রাঙা তো বুঝতেই পারে না ঠিক কি হয়েছে আর কেনই বা উড়ানবাবু ঠিক এইভাবে কথা বলছে। এরপরেই একলব্য রাঙাকে সেই পাঠটুকু দেখায় যেখানে শুধু রাঙা একলব্য সম্বন্ধে বলেনি, নিজের সম্বন্ধেই বলে গেছে। রাঙার মনের মধ্যে একটা প্রশ্ন জাগে। একলব্য বলে, তুমি মজা পেয়েছো তো নিজের কথা শুধু বলে? রাঙার তো খুব খারাপ লাগে। একলব্য যে রাঙার সাথে এরকম ব্যবহার করবে এটা তো রাঙা ভাবতেই পারেনি। যেহেতু রাঙা এখন একলব্যকে ভালোবেসে ফেলেছে, তাই একলব্যর এই ব্যবহারটা রাঙাকে খুবই কষ্ট দেয়। এরপর রাঙা বলে, কিন্তু আমি তো উড়ানবাবুর সম্পর্কে বলেছিলাম, তাহলে সেই পাঠটুকু কোথায় গেল? কেউ একজন আছে যে পেছন থেকে ছুরিটা মারছে, কিন্তু আমি আর বেশি দিন এইভাবে চলতে দিতে পারি না। এর একটা ব্যবস্থা আমাকে করতেই হবে। এর মধ্যে রাঙা কথা বলতে থাকে পাঞ্চালির সাথে। রাঙা তখন বলে, সত্যি এরকম ভাবে যে আমি কোনো কম্পিটিশন জিতবো, এটা তো আমি কখনোই স্বপ্নে ভাবতে পারিনি। তবে এই যে জিতেছি, এটাতে আমার খুব আনন্দ হচ্ছে। এদিকে আহিরি চলে এসেছে বাড়িতে। আহিরি বাড়িতে এসে এমন একটা পার্টির কথা বলে যেটা শোনার পরই সব্য বলে, পার্টি? পার্টি মানে তো মজা, হই হুল্লো, টাকা ওড়ানো। এরপরে আহিরি বলে, না না, এই পার্টিতে শুধু রং খেলাটাই হবে, আর কিছু হবে না। এখানে আমরা সবাই অনেক মজা করব, তোমরা যাবে তো? তখন সব্য বলে, এখানে গেলে কি আবার এন্ট্রি ফিস কিছু দিতে হবে নাকি আহিরি? আহিরি বলে, আমি এন্ট্রি ফিস দিয়ে দিয়েছি, তো অসুবিধার কিছুই নেই, সবাই মিলে চাইলে সবাই মিলেই যাওয়া যাবে। এবার বলো কে কে যাচ্ছ আর কে কে যাচ্ছ না। নবারুণ তখন বলে, না না, আমি আর প্রমিতা যেতে পারবো না, বাড়িতে নারায়ণ পুজো আছে না, আর আমরা এসব পারবো না করতে। তারপর রাধাকৃষ্ণর পুজো আছে, আমার মনে হয় না আমি যেতে পারবো। পিসিমণি বলে, দাদা তুমি আমাকেও বাদের খাতাতেই রাখো, আমিও যেতে পারবো না। এরপর রাঙাও যেতে চায় না। তখনই একলব্য বলে, কেন তুমি যাবে না কেন? আহিরি তখন বলে, সত্যি তো রাঙা, তুমি যদি না যাও তাহলে একলব্যর কতটা খারাপ লাগবে তুমি বুঝতে পারছো না। আহিরি একটা চাল চেলেছে। আহিরি বুঝতে পেরে গেছে রাঙাকে নিয়ে কোনো কথা বললেই আহিরি ভালো হয়ে যাবে একলব্যর কাছে। রাঙা যে একলব্যর দুর্বলতা, এটা রাঙা বুঝে গেছিল। এটা আহিরি খুব ভালো মতনই বুঝতে পেরে গেছিল, তাই রাঙার ওপর আরো বেশি করে সব কিছু চাপিয়ে দেয় আর বলে, রাঙা তোমাকে যেতেই হবে। কিন্তু রাঙা একদমই যেতে চাইছিল না। বৃন্দা তখন বলে, বাহ,
ঠিক যেভাবে আইরিকে খেলতে বলেছিলাম আইরি তো ঠিক সেভাবেই খেলছে। এবারেই তবে আসল খেলাটা জমে উঠবে। এর মধ্যেই একজন আছে যে ক্ষতি করতে চাইছে রাঙার। তাকে দেখতে পুরোপুরি আহিরির মতন, কিন্তু মুখটা অতটাও স্পষ্ট না। সে প্ল্যান করতে থাকে আর গুন্ডাগুলোকে বলতে থাকে কাল রাত যাতে রাঙা মতিয়ার কোনোভাবে বেঁচে বাড়িতে না ফিরে আসে সেই ব্যবস্থাটাই করতে। এরপর যখন সবাই অনেক হইহুল্লোড় করে মজা করে, তখনই উড়ানবাবু চলে এসেছে রাঙার কাছে আর বলে, জিনিসপত্র গুছিয়ে নিচ্ছ ভালো কথা, তুমি আবার তীর ধনুক নিও না যেন। তখনই রাঙা বলে, কেন, তীর ধনুক নিলে কি সমস্যা? একলব্য বলে, তুমি ওখানে হোলি খেলতে যাচ্ছ, ওখানে এসব নিয়ে গেলে বাকিরা ভয় পেয়ে যাবে, তাই জন্যই তো বারণটা করলাম। রাঙা তখন বলে, কেন রে, ভয় পাবে কেন? আরে বাবা, ভয় পাওয়ার কিছুই নেই, আমি এটা নিয়ে যাব, আমি তো এটা কাজ ছাড়া করি না। একলব্য বলে, আমি জানি তুমি এটা কাজ ছাড়া করো না, কিন্তু একদিন রেখে গেলে এমন কিছু ক্ষতি হবে না, আর তাছাড়া তুমি তো আর প্র্যাকটিস করবে না গিয়ে। এই বলেই চলে যায়। কিন্তু রাঙার মনের মধ্যে সন্দেহ হয় আর বলে, এই জিনিসটা না নিলে মনের ভেতর থেকে কেমন যেন জোর পাই না। তবে নিয়ে যেতে তো বারণ করলো, কি করবো আমি এখন? আর এদিকে রাঙার জন্য একটা ফাঁদ পেতে বসে আছে অচেনা কেউ, যে রাঙাকে চাইছেই শেষ করে দিতে। রাঙা পারবে কি নিজেকে বাঁচাতে?